বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এদিকে ত্রিপুরা রাজ্যের ভারতে দেখা যাচ্ছে আরও বিশাল পানির স্রোত। এই পানির স্রোত কোথা থেকে আসছে ভারত সরকার ঠিকমতো বলতে পারছে না। আসলে এটা কি তাদের চাল? আসুন দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের পানির মতো ঢেউ হয়ে গেছে ত্রিপুরা রাজ্য। এখানে মানুষ পড়েছে হাহাকার বিভ্রান্তিতে। অনেক বাড়িঘর এই মুহূর্তে ধসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। ভারত থেকে এই পানিগুলো সরাসরি ছেড়ে দেওয়া হবে বাংলাদেশে। বাংলাদেশের ভয়াবহ অবস্থা কি হতে পারে আপনি চিন্তা করে দেখেন। দেখতেই পাচ্ছেন পানির স্রোত কতটুকু। এই পানি দিয়ে যাচ্ছে ফারাক্কা নদী দিয়ে। ফারাক্কা নদী দিয়ে পরবর্তীতে এই বন্যা আরও ভয়াবহ হতে পারে। এই পানিগুলো ফারাক্কা নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরে এই বন্যাট্যর অবস্থা দেখতেই পাচ্ছেন, পাহাড় ধসে পানি বের হচ্ছে। বাংলাদেশের মানুষ এখন খুব অসহায়। তারা দেখেন কি করছে। এই দেখেন গ্রাম অঞ্চলে খুব তাড়াতাড়ি পানি ঢুকে পড়ছে। এই পানিগুলো আপনাদের মা বোন আত্মীয় স্বজন সকলকে দেখার সুযোগ করে দেন যে বাংলাদেশের মানুষ কতটা হাহাকার ও অসহায় আছে। এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটার তল দিয়ে পানি চলে যাচ্ছে কীরকম গতিতে। পানির গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলেছে। এই পানিতে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, অনেক মানুষ ভোগান্তিতে পড়েছে। তারা নিজের বাড়িঘর হারিয়ে কি করছে, তাদের জানমালের ত্রাণগুলো সেনাবাহিনী দিচ্ছে এবং কি আশেপাশে অনেকে আছে যারা সহজেই তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারছে না। দেখতে পাচ্ছেন বন্যা পরিস্থিতি। আমরা আরও দেখতে পাচ্ছি, দেখেন 2 তলা ছাদ পর্যন্ত পানি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচের 1 তলা ডুবে যাওয়ায় তারা এখন এখানে মাছও মারা শুরু করে দিয়েছে। বাংলাদেশের এই অবস্থাতে আপনি যদি বাংলাদেশের জন্য কিছু ত্রাণ দিতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ আর্মির সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ আর্মির অবস্থাতেই এইসব বন্যার্তদের ত্রাণ দিবেন, হয়তো কোনো ইউটিউবারদের কাছে ত্রাণ দিবেন না। এই দেখেন, পরবর্তী খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো এই ছিল শেষ পরিস্থিতি।